শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। শেষ জামানার যতগুলো চরিত্র আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছেন ইমামুল মাহদী। আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মাসীহুদ দাজ্জাল। আরো একটা শ্রেণী আছে তারা গুরুত্বপূর্ণ, সেটা হলো ইয়াজুজ আর মাজুজ। এই বিষয়গুলো যারা বোঝে না বা এগুলো নিয়ে ফিকির করে না, তারা আসলে অন্ধত্বের মধ্যে আছে। যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে। এটা এমন নয় যে তার ইন্তেকালের 1444 বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি, বিষয়টা এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন তার ইন্তেকালের সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। তিনি নবী হয়েছেন সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। সর্বশেষ কিতাব চলে আসছে, কিয়ামত শুরু হয়ে গেছে, সাইন শুরু হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। এটা নতুন করে 1444 বছর পরে বলার কিছু নাই। যারা এখন 1444 বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন শেষ জামানার আলোচনা বয়ান, এরা দাজ্জালের মতো এক চোখে অন্ধ। কার মতো অন্ধ? দাজ্জাল এক চোখে অন্ধ। শুধু বাহ্যিক চোখেই দাজ্জাল অন্ধ নয়, ভিতরের চোখ দিয়েও দাজ্জাল অন্ধ। একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয়, সে কি হসপিটালে বোম মারতে পারে? বলেন দেখি। একটা সভ্যতা, একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে, সে কি হাসপাতালের মতো জায়গায় বোম মারতে পারে? তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই, পড়াশোনা না করে এই জামানাটাকে ডিল করতে পারবো। এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে? নিজের মন করা পড়াশোনা না, অবশ্যই কোরআন এবং হাদিস থেকে, এবং অবশ্যই ওস্তাদদের সহবতে, এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন। এমন হতে পারে যে একটা হাদিস বা একটা ঘটনা আগে কেউ ব্যাখ্যা করে নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে, কিন্তু আপনি এখানে ইজতিহাদের দরজা আপনার খোলা আছে যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন। যদি মুস্তাহিদ না হয় তাহলে আমার দরজা বন্ধ।